হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বাংলা ক্লাস টাইমে আপনাকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি আলামিন। আমরা আজকে আলোচনা করব ব্যঞ্জনবর্ণের একটা গুরুত্বপূর্ণ বিষয় নাসিক্য ব্যঞ্জন নিয়ে। বিসিএস ব্যঞ্জক সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় নাসিক্য ব্যঞ্জন থেকে প্রায় কোশ্চেন আসে এবং আমাদের আজকের ভিডিওটি আপনি যদি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে নাসিক্য ব্যঞ্জন সম্পর্কে যে কোনো প্রশ্নের আপনি উত্তর দিতে সক্ষম হবেন ইনশাআল্লাহ। সো ভিউয়ার্স, আমরা মূল আলোচনায় চলে আসি। আমরা আমাদের পূর্বের ক্লাসে বর্গীয় নাসিক্য বর্ণগুলো শিখেছিলাম। বর্গীয় নাসিক্য বর্ণ কয়টা? বর্গীয় নাসিক্য বর্ণ ছিল 5টা। তাহলে সেই 5টা কি কি? সেই 5টা হচ্ছে ও, ইয়, মূর্ধন্য, দন্তন্য এবং ম। এই যে 5টা বর্ণ, এই 5টা বর্ণ হচ্ছে বর্গীয় নাসিক্য বর্ণ। বর্গীয় বর্ণ যে ক থেকে ম পর্যন্ত প্রতিষ্ঠা, এর ভিতর 5 নম্বর সিরিয়াল অর্থাৎ সবার শেষের যে 5টা বর্ণ ছিল প্রত্যেক বর্গের, সেই বর্ণগুলো হলো বর্গীয় নাসিক্য বর্ণ। এখন বর্গীয় নাসিক্য বর্ণ 5টা হলেও বর্গীয় নাসিক্য ধ্বনি আসলে কয়টা? বর্গীয় নাসিক্য ধ্বনি হলো 3টা। এখানে তাহলে কোনটা কোনটা বাদ যাচ্ছে? আপনি যদি আমাদের পূর্বের ক্লাসটি দেখে থাকেন তাহলে অবশ্যই জানবেন যে ইয় এবং মূর্ধন্য এইগুলোর স্বতন্ত্র কোনো উচ্চারণ নেই। ইয়র উচ্চারণটা অয় চন্দ্রবিন্দু দিয়ে করা যায়, অন্যদিকে মূর্ধন্য এবং দন্তন্য দুইটার উচ্চারণ একই হওয়ার কারণে মূর্ধন্যর উচ্চারণ দন্তন্য দিয়ে করা যায়। তাহলে ইয় এবং মূর্ধন্য এই দুইটা ধ্বনি হিসেবে ব্যবহৃত হচ্ছে না, শুধু বর্ণ হিসেবে। তাহলে নাসিক্য ধ্বনি যে বর্গীয় নাসিক্য ধ্বনি যে 3টা, সেটা কি কি? ও, তারপর দন্তন্য এবং ম। এই 3টা হলো বর্গীয় নাসিক্য ধ্বনি। এখন আমরা চলে আসি অবর্গীয় নাসিক্য বর্ণ কয়টা? অবর্গীয় নাসিক্য বর্ণ হচ্ছে 2টা, একটা অনিশ্বর এবং অন্যটা চন্দ্রবিন্দু। তাহলে অবর্গীয় নাসিক্য বর্ণ হচ্ছে 2টা, অনিশ্বর এবং চন্দ্রবিন্দু। এই 2টা বর্ণ থাকলে কিছুটা নাকের ভিতর থেকে উচ্চারিত হয়। তাহলে আমরা যদি এখন দেখি অবর্গীয় নাসিক্য ধ্বনি কয়টা, আমরা জানি এই যে 2টা বর্ণ আছে, এই 2টা বর্ণের অনিশ্বরকে আমরা ও দিয়ে রিপ্লেস করতে পারি বা ও দিয়ে উচ্চারণ করা সম্ভব, এই জন্য অনিশ্বর ধ্বনি হিসেবে ব্যবহৃত হয় না। আর চন্দ্রবিন্দুর ওইভাবে কোনো উচ্চারণ না থাকার কারণে চন্দ্রবিন্দু উচ্চারিত হয় না। সুতরাং এই 2টার ক্ষেত্রে একটাও কোনো ধ্বনি নেই। তাহলে অবর্গীয় নাসিক্য ধ্বনি কয়টা? একটিও না। অবর্গীয় নাসিক্য ধ্বনি কয়টা? একটিও না। অন্যদিকে অবর্গীয় নাসিক্য বর্ণ কয়টা ছিল? অবর্গীয় নাসিক্য বর্ণ ছিল 2টা। তাহলে এইবার যদি আমরা একটু যোগ করি, বর্গীয় নাসিক্য বর্ণ প্লাস অবর্গীয় নাসিক্য বর্ণ 5 যোগ 2, তাহলে নাসিক্য বর্ণ কয়টা হবে মোট? নাসিক্য বর্ণ হবে 7টা। অন্যদিকে বর্গীয় নাসিক্য ধ্বনি এবং অবর্গীয় নাসিক্য ধ্বনি যদি যোগ করি 3টার, এখানে একটাও না, তাহলে টোটাল হবে কয়টা? 3টা। অর্থাৎ নাসিক্য ধ্বনি 3টা আর নাসিক্য বর্ণ হবে 7টা। তাহলে নাসিক্য বর্ণ 7টা টোটাল কি কি? আমরা প্রথমে বর্গীয় 5টা লিখি, ও, ইয়, মূর্ধন্য, দন্তন্য, ম। এবং অবর্গীয় 2টা কি কি আছে? অনিশ্বর এবং চন্দ্রবিন্দু। এই 7টা হলো টোটাল নাসিক্য বর্ণ। আর নাসিক্য ধ্বনি তাহলে কি? ও, দন্তন্য এবং ম। তাহলে আমরা এখান থেকে দেখতে পেলাম যে নাসিক্য বর্ণ মোট 7টা, যার ভিতর 5টা হচ্ছে বর্গীয় নাসিক্য এবং 2টা হচ্ছে অবর্গীয় নাসিক্য। অন্যদিকে নাসিক্য ধ্বনি 3টা, এইখানে হচ্ছে 3টা বর্গীয় নাসিক্য ধ্বনি এবং একটিও অবর্গীয় নাসিক্য ধ্বনি নেই। আমাদের আজকের ক্লাসটি এই পর্যন্ত। আমাদের ভিডিও ভালো লাগলে আমাদের ভিডিওটি শেয়ার করুন, লাইক করুন এবং আপনার মূল্যবান মতামত কমেন্টসের মাধ্যমে জানান। এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম।